এই সব দোকান থেকে সিম কার্ড কেনার সময় সর্বোচ্চ সতর্ক থাকুন। রাস্তার পাশে এই সমস্ত দোকান থেকে কখনোই সিম কার্ড কিনবেন না। এই সব দোকান থেকে সিম কার্ড কেনার সময় আপনি যখন একবার ফিঙ্গারপ্রিন্ট দেবেন, সে বলবে ভাই ম্যাচিং হয়নি অথবা সার্ভার ডাউন, আরো একবার ফিঙ্গারপ্রিন্ট দেন। আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলেন দুইবার, আপনার সিম কার্ড রেজিস্ট্রেশন হলো দুইটা, কিন্তু আপনি সিম পাবেন একটা। খুব দ্রুত চেক করুন আপনার নামে অ্যাক্টিভ সিম কার্ড কয়টা আছে এবং বন্ধ সিম কার্ড কয়টা আছে। আপনি আপনার ফোন থেকে মাই জিপি অ্যাপসে চলে যাবেন। যদি আপনার গ্রামীণ সিম বাদে অন্য সিম কার্ড হয়, সব সিম কার্ডের প্রসেস একই। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনার সিম কার্ড যে অপারেটরের, সেই অপারেটরের অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে আসার পর আপনার ওই অ্যাপসের সার্ভিস অপশনে চলে যাবেন। আমি এখান থেকে গ্রামীণ সিমের সার্ভিস অপশনে টাচ করে দিচ্ছি। একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, এখানে সিম সার্ভিস পেয়ে যাবেন। সিম সার্ভিসে আসার পর এইখান থেকে মাই সিম কার্ড দেখাচ্ছে, এখানে ক্লিক করবেন। প্রত্যেকটা অপারেটরের অ্যাপসে একই সিস্টেম। এরপর এইখান থেকে আপনার ভোটার আইডি কার্ডের লাস্ট 4টি ডিজিট দেবেন। আমি এইখান থেকে আমার ভোটার আইডি কার্ডের লাস্ট ডিজিট দিয়ে দিলাম। নিচের থেকে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। দেখুন আমার এখানে গ্রামীণের অ্যাক্টিভ সিম আছে 3টা, বন্ধ সিম কার্ড আছে 3টা, যেগুলো আমি ইউজ করি না। এরপর আদার অপারেটর দেখুন 4টা বাংলা লিংকের সিম কার্ড রয়েছে। এখান থেকে আপনি আপনার ব্যবহৃত সিম কার্ড ব্যতীত অন্য সিম কার্ড বন্ধ করতে চাইলে ওই সিম কার্ডের কাস্টমার কেয়ারে যেতে হবে। আপনার এনআইডি কার্ড সঙ্গে নিয়ে তাদেরকে বললেই আপনার ব্যবহৃত সিম কার্ড বাদে অন্য সিম কার্ড বন্ধ করে দিবে। আশা করি ভিডিওতে আমি আপনাদের ভালোভাবে বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে টেক বাংলা চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।